ইগলের মতো কিন্তু পুরো বের হয়ে যাচ্ছে। এই, মুখ ক্লিয়ার হও। আপনার নাম? মাইমুনা। মাইমুনা। বয়স? 17। কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী। কি সমস্যা আপনার? আমার অনেক সমস্যা। অনেক সমস্যা? কি সমস্যা বলেন, যেটা যেটা মনে আছে এটা বলেন। আমার বুকে ব্যথা, আমার এক সাইড রাত্রিবেলা হঠাৎ করে অবশ হয়ে যায়। লাস্ট আপনার কাছে নেওয়ার পরে সিরিয়াল নেওয়ার পর থেকে একটা না 3 রাত্র আমার অবস্থা খুব খারাপ ছিল। ফজর আজান দিলে সব ঠিক হয়ে যায়, কিন্তু ফজর আজানের আগে আমার অবস্থা খুব খারাপ থাকে। আমার এক এক দিন এক একটা হয়। এর আগে এরকম কোনো সমস্যা আমার হয় নাই। এই লাস্ট 3 দিনই আমার অনেক খারাপ অবস্থা ছিল। একদিন আমার বাম পাটা অবশ হয়ে গেছে, আমি আর নড়াইতে পারি নাই। ফজর আজান দিতে পরে ঠিক হয়েছে। দ্বিতীয় দিন আমার বুক ব্যথা করছে অনেক। আর তৃতীয় দিন আমার মাথার পিছন সাইডটা অনেক পেন লাগছে আর কি, মনে হচ্ছে তো ছিঁড়া পেড়া লাগতেছে। আর এছাড়া আমার এর আগে থেকে প্রবলেম ছিল বুক ব্যথার। আবার ইদানিং আমার একটা প্রবলেম হচ্ছে শ্বাসকষ্টের। আমি হঠাৎ করেই আমার অনেক শ্বাস নিতে পারি না, আমার শ্বাস আটকে যায়। 2 দিন আগে এক রাত্রে আমি ঘুমাইতেছিলাম, আমার শ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেছে। পরে এছাড়া আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি রাত্রে অনেক ঘুমানোর চেষ্টা করলাম, আমি কোনোদিন রাত্রে ঘুমাইতে পারি না। আর আমার হাজবেন্ড আমার আগে ভালো লাগতো, কিন্তু ইদানিং লাস্ট আমার ওনাকে দেখলে অনেক মেজাজ খারাপ হয়। সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু বিষয়টা পরে আমার কাছে মনে হয় যে এটা কথাটা কাটাকাটির বিষয়ই ছিল না, কিন্তু আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগে। আর ইদানিং আমি খুব ভয় পাই। আগে আমি একা বাড়িতে থাকলে তো ভয় পাইতাম না, কিন্তু সাধারণ কুকুর বিড়াল এগুলো দেখলে আমি অনেক ভয় পাই। একাকিতে থাকলে যেমন আমার কিরকম জানি লাগে, অনেক ভয় পাই। এগুলোই। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে তাহলে? আমার যে বুক ব্যথা বা বুকে ঘাই দেয়, এই জিনিসটা আমার অনেক আগে থেকেই, কবে থেকে এটা মনে নেই, কিন্তু আমার আব্বু অনেক জায়গায় আমার দেখাইছে। পারিবারিকভাবে কুফুরির ব্যাপারটা জানছিলাম, জানার পর অনেক চিকিৎসা করছে, কিন্তু পুরোপুরি ভাবে ভালো হয় নাই, সাময়িক সময়ের জন্য ভালো হয়েছে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি আপনাদের ফেসবুক পেজ থেকে অনেকদিন যাবতই আর কি দেখতেছি, ভিডিও দেখতেছি। আপনি কি করেন? আমি একজন ইঞ্জিনিয়ার, প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার, বিজনেস করি। ঠিক আছে, আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। চোখ বন্ধ, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। না, ওই জায়গাটা দেখতে পারতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, ওই জায়গায় পুরুষটা খাঁচার মধ্যে বন্দি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, দেখেন ওই জায়গায় পুরুষটা খাঁচার মধ্যে বন্দি আছে। হ্যাঁ, রোগীর সাথে যারা আছো দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হও, দ্রুত আসো। দেখেন ওই জায়গায় খাঁচার মধ্যে বন্দি আছে। আছে খাঁচার ভিতর একটা প্রাণী বন্দি। প্রাণী হোক, কুকুর হোক, বিড়াল হোক, যেটা হোক, বন্দি আছে কিনা? হ্যাঁ। কি প্রাণী এটা? পাখি টাইপের। পাখি হোক, আমি বলছি সাদা চায়, কালো চায়, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত, মানে হিংস্র কোনো পশু পাখি, বলছি কিনা আমি? ওকে, রোগীর নাম কি? মাইমুনা। মাইমুনার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উচ্চতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সেবনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মাইমুনা, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ওই শাটার বন্ধ করা জায়গাটাই। কোন শাটার বন্ধ করা? সেটা কথা এটা? এটা আমি চিনি না জায়গাটা। মানে একটা শাটার বন্ধ করা একটা দোকান, আমি সামনে, দোকানের সামনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, ওইখানে কি দেখা যাচ্ছে? সব ক্লিয়ার, কিছু ওইখানে কি দেখা যাচ্ছে দেখেন তো। এখনো বুঝতে পারি। একটু আগে যে একটা ফাঁকি দেখছিলেন খাঁচার মধ্যে বেঁধে, এটা কি আকাশে গেছে? এটা নাই এখন। এখানে আছে। কুল্লু মান আলাইহা ফান বলে জোরে ফুদেন, কুল্লুহা আলাইহা ফান। জোরে ফুদেন। দেখেন সে ওইখানে ওই খাঁচার মধ্যে বন্দি আছে। এখন পাইছি। সে জাদু করবে, এটা স্বাভাবিক। তাহলে আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে দোকান, আর ওইখানে কি দেখতে পাচ্ছেন? এটা পাখি বন্দি। কি পাখি এটা? চিনি না, অনেক নাম বলেন, পাখিটার নাম বলেন। ইগলের মতো, কিন্তু ইগল না। এইগুলোর মতো কিন্তু এইগুলো না। মূলত এটা হচ্ছে খুবই খারাপ জিন, গয়লান জিনের প্রবলেম। আপনার পুরো বের হয়ে যাবে চিকিৎসা করতে করতে। আজকে আমার সারে গেছেন তো, চোখ বন্ধ রাখেন। এটার উপর একটা খাঁচা পড়বে, একটা খাঁচা পড়ছে। হাত নিচে রাখেন, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন এটার দিকে। এটা পুরুষটা মহিলা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা?
পুরুষ, পুরুষ। দেখতে কিরকম পুরুষটা? একটু মিডিয়াম বয়স, মিডিয়াম বয়সে। দেখতে কি স্বাভাবিক? মুখ দেখা যাইতেছে না, শুধু এখন মুখটা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে মুখের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন মুখটা দেখা যায়? খানিকটা। এই, মুখ ক্লিয়ার হও, না হয় তোমাকে জবাই করবো আমি, শয়তান কথাকার। এখন দেখেন তো তার মুখটা কিরকম? দেখাইতেছে বানরের মতো মুখটা হবে, হিংস্র পশুদের মতো হবে, বাঘের মতো হবে, অথবা মুখের মধ্যে আঁচড়ের দাগ থাকবে, রক্ত পড়তেছে, এরকম দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তার মুখের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন মুখটা কিসের? কথা বলেন। শয়তান, সে বড় শয়তান। নাই হয়ে গেছে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, সে ওখানে আছে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন সে ওখানে ওই খাঁচার মধ্যে বন্দী আছে। হ্যাঁ, এটা কি পুরুষ না মহিলা? এখন আবার ওই পাখির রূপে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, এটা পুরুষ না মহিলা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু দেন। এটা কি পুরুষ না মহিলা? পুরুষই। এটা গলার সামনে একটা ছুরি গেছে দেখেন। গেছে? হ্যাঁ, মাথাটা আলাদা হয়েছে তার, মাথাটা আলাদা হয়ে বডিটা আলাদা হয়ে নিচে পড়ে যাবে সে। হ্যাঁ, পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চোখ বন্ধ রাখেন, নাকে ধরেন। মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে জেনে দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে জেনে উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? অবশ্যই এখানে আসবে। লাস্টটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে। হ্যাঁ, শাড়ি করা, শাড়ি ভাবে দাঁড়াইছে অনেকগুলা সাদা লোক। বিদ্য হুজুর একজন, উনি সবার সামনে থাকবে, ওনার দাড়িগুলো হ্যাঁ, সাদা। এখন উনি ঘুরছে। আমি বলতেছি, আমার কথা শুনুন। সবার সামনে একজন থাকবে, উনি বিদ্য, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, সঠিক? হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। কানে শুনবেন না, কানে যদি শুনতেন আমরা সবাই শুনতাম, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। বাবা সালাম দেন, বিদ্য হুজুরকে লক্ষ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন হুজুর আমার সাথে এখানে যে জিনটাকে জবাই করা হয়েছে, এখানে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আমার সাথে আর কয়টা জিন আছে? আমার সাথে আর কয়টা জিন আছে? হুজুরে দেখতেছি না। দেখবেন। বৃদ্ধ হুজুর সামনে আসেন। হুজুরে কি খোঁজা লাগতো না নাকি এমনিতে আকাশ থেকে হুজুর আগে মুখস্থ জানে আমাদের বিষয়? আইছে। কয়টা বলতেছে? বলে না। বলবে, একটু ধৈর্য ধরুন। এবার কষ্ট করেন। হুজুর আমার সাথে টোটাল কয়টা হুজুর জিন? আমার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? বৃদ্ধ হুজুর আছে সামনে? হ্যাঁ, আচ্ছা, বৃদ্ধ হুজুর এই রোগীর সাথে যে জিনটা জবাই করছে এটা ছাড়া এই রোগীর সাথে আর কয়টা জিন আছে? কয়টা বলে? কিছু বলে। আপনি কানে শুনেন না কেন? সবাই বোঝে, আপনি বোঝেন না কেন? আপনার মতো এরকম ডিস্টার্ব রোগী কেউ করছে সকাল থেকে? হুজুর এই রোগীর সাথে যে জিনটা জবাই করছে এটা ছাড়া আর কি কেউ আছে নাকি নাই? কি উত্তর আসছে? আসছে নাকি নাই? মনে বলতেছে আছে। আছে। কয়টা আছে কষ্ট করেন? কয়টা আছে? কয়টা? চারটা। চারটাকে ধরে নিয়ে আসতে বলেন। চারটাকে ধরে নিয়ে আসছে? হুজুর চারটাকে ধরে নিয়ে আসেন। কষ্ট করেন যে হুজুর নিয়ে আসছেন? হুজুর নিয়ে আসছেন? নিয়ে আসছে? হুজুরে দেই না। আচ্ছা, আপনি কষ্ট করেন যে হুজুর নিয়ে আসছেন? হুজুর নিয়ে আসছেন? উত্তর আসছে কিনা হ্যাঁ অথবা না? হুজুর নিয়ে আসছেন? কি বলছে? মনে হচ্ছে হ্যাঁ। আর জিনগুলো এবার আপনাকে দেখাতে বলেন যে হুজুর আমাকে দেখান। হুজুর জিনগুলো আমাকে দেখান। এবার দেখেন তো এখান থেকে কয়টা পুরুষ কয়টা মহিলা? দুইটা পুরুষ একটা মহিলা। এবার কিভাবে দেখছেন? আচ্ছা, চারটাকে জবাই করতে বলেন। চারটাকে জবাই করেন। করছে? রক্ত দেখতেছি। চারটা মাথা আলাদা হয়েছে, বডি আলাদা হয়েছে, দেখিনি। মধ্যখান দিয়ে আলাদা করতে বলেন। মধ্যখান থেকে আলাদা করেন। এখন দেখেন
আপনি খুশি? হুম আপনি খুশি? তাদেরকে আলাদা মাথা বডি আলাদা করছে, যে পায়ের পাশ আলাদা করছে, যে আরেক বডি আলাদা করছে, আপনি খুশি নি? না না, খুশি আমাকে। জিন সবগুলোকে জবাই করছে, স্পষ্ট করেন। হ্যাঁ এখান থেকে করছে? আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? বুঝতেছি না। ধৈর্য ধরেন একটু প্লিজ। আবার স্পষ্ট করেন যে হুজুর হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কত সংখ্যা বলতেছে? হুজুর এই রোগীর জন্য কি কোনো কুফরি করছে নাকি করে নাই? কয়টা করছে? দুইটা আসতেছে। দুইটা। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। বলেন হুজুর কোথায় কোথায় করছে? আমাকে দেখান। আমাকে দেখা। আপনার চোখের সামনে এখন ভাসবে আপনার শরীর কিংবা আপনার বাসা কিংবা অপরিচিত জায়গা কিংবা কোনো জায়গায় কিংবা কোনো কালীমাঠ। কোন কোন জায়গা আপনি দেখতে পাচ্ছেন? এটা রাস্তা। রাস্তার কি পাশে? আমি পাশে। পাশে ওইখানে কি আছে ওটা বের করতে বলেন। বের করতে বলেন। বের করেন। কুফরি দুইটা তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি দুইটা তুলে নিয়ে আসেন। দুইটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। একজন আসছে। কুফরি দুইটা মানে কোন তাবিজ দেখতে পাচ্ছেন কিনা দেখাইতে বলেন। হুজুর কুফরি দুইটা আমাকে দেখান। হুজুর কুফরি দুইটা আমাকে দেখান। এখন দেখেন তো কোন তাবিজ দেখতে পাচ্ছেন? হুম কাগজে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। হুজুর কয়টা বান করছে? দুবার করলে। আচ্ছা হুজুর এই রোগীর জন্য কি কোনো বান মারা হয়েছে নাকি হয় নাই? হইছে। কয়টা বান মারছে আবার প্রশ্ন করেন। হুজুর আমার জন্য কয়টা বান মারছে একটু বলেন। কয়টা আছে? 7টা লাগতেছে। 7টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। প্রশ্ন করেন। হুজুর নিয়ে আসছেন? হুজুর নিয়ে আসছেন। কি উত্তর আসছে? হ্যাঁ অথবা না উত্তর আসছে। কি উত্তর আসছে, হ্যাঁ নাকি না? মনে হইতেছে হ্যাঁ। হ্যাঁ। হুজুরকে বলেন হুজুর 7টা বান আমাকে দেখান। হুজুর 7টা বান আমাকে দেখান। এখন দেখেন তো কোনো তাবিজ, কোনো পোতলা কিংবা আপনার অপবিত্র ফিউডের ব্লাড দিয়ে নোট কলম। আর বাকিগুলো বুঝতেছি না। হুজুর একটা স্পষ্ট টেবিলের মধ্যে। ক্লিয়ার করেন। এখন দেখেন ক্লিয়ার হয়েছে এগুলো। কি কি? আর কিছু দেখতেছি না। আচ্ছা কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। একটা স্তূপ করছে, এক জায়গায় রাখছে। জিনের লাশগুলো সব এক জায়গায় করতে বলেন। জিনের লাশগুলোকে এক জায়গায় করেন। করছে। হ্যাঁ জ্বালিয়ে দিতে বলেন যে হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে তো, আগুন জ্বলতেছে। আগুন জ্বলছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই? কোন সমস্যা আছে নাকি নাই? কি বলছেন? আমি তো ওগুলো বুঝি না। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই, হ্যাঁ অথবা না বলবেন। হুজুর আমার সাথে জিন বান কুফরি আমার কোনো সমস্যা আছে নাকি নাই? কি বলছে? নাই।